আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে আমি ডেইলি ব্লগ শেয়ার করব, তো আমি সে কথা রাখতে পারিনি। আমার কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে, প্রবলেমের কারণে আমার ফোনটা খারাপ হয়ে গেছিল এবং অন্যান্য কারণ ছিল, যে জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করি এবার থেকে প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, কারণ আমি বাড়িতে চলে এসেছি। আম্মুদের বাড়িতে থাকলে একটু প্রবলেম হয়। এটা আমার আম্মুর বাড়ির ভিউ সকালে, আর ভিডিওটা শেষ করব রাতে আমার বাড়ির থেকে। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার আম্মুর বাড়িও গ্রামে, আমার বাড়িও গ্রামে, পুরো কাছাকাছি, একটা নদীর এপার আর ওপার। তো যাই হোক, এখানে আমি সকাল থেকে শুরু করেছি। সকালের ভিউটা খুব সুন্দর লাগছিল, কুয়াশা কুয়াশা ভাব। আমি এখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে নিমের দাঁতন দিয়ে দাঁতন করছিলাম এবং ভিডিওটা শুট করছিলাম। তোমাদের এই ভিউটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে। চারিদিকে কুয়াশা কুয়াশা, খুব দূরে বেশি কিছু দেখা যাচ্ছে না। আমাদের গোরস্থান এবং পুকুর পাড় এবং চারিদিকে গাছপালা ছোট ছোট, আশা করি ভালো লাগছে। আমার তো খুব সুন্দর লাগছিল। যাই হোক, এই নিম দাঁতন দিয়ে দাঁতন করছিলাম, ভিডিওটা শুট করছিলাম। তারপর আমি চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আমার ছেলেকে নিয়ে। আমার বান্ধবীর বাড়ি আমার আম্মুদের বাড়ির কাছাকাছি। ওর সাথে একটু দেখা করে যাই, ও ডাকলো ফোন করে, তাই এসছি। তো চলে যাবো এক্ষুনি। আবার আমি এখানে যে আমার ব্যাংকের কাজে এসেছি, ব্যাংকে একটু। তো ব্যাংকে আমি যে প্রবলেমের জন্য এসেছি, সে প্রবলেম আমাকে ৩-৪ দিন ধরে দৌড় করালো, অথচ সেটা ঠিক হয়নি। ঠিক হওয়ার দরকারও নেই। আমার রাগ হয়ে গেছে, আমি রেগে গেছি। এখন আমি বাড়ি চলে যাব, কিচ্ছুর দরকার নেই আমার। যাই হোক, আমি এখানে এখন বেল মাখা করছি। বেল মাখাটাকে আমি বেলটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম ২ টুকরো করে। এবারে বাইরে যাব। এটা ঘরের মধ্যে আমি বেলটা ফাটিয়েছি। ফাটানোর পরে মনে হলো যে আমি বেল মাখা করব। তারপর আমি বাইরে ওই পুকুরের পাড়ে, যেখানে আমি সকালে ভিডিও করছিলাম, সেখানে সবকিছু জোগাড় করে নিয়ে চলে গেছি। একটা কাগজে করে লবণ, চিনি, জিরে মরিচ, লেবুর পাতা, শুকনো লঙ্কা সবকিছু নিয়ে গিয়ে একবারে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতে তো খুব লোভনীয় লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর আমি এটা ইফতারের পরে খাবো, সেই হিসেবে সুন্দর করে একে মেকওভার করে রাখলাম আর কি। দেখো তোমাদের কেমন লাগছে। সুন্দর লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছে, কারণ এর খোলাটা আবার সুন্দরভাবে লেগে গেছে, একটুখানি হারিয়ে গেছে। এখানে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার মন ভালো থাকে না ওখান থেকে আসার সময়। আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না, আর আমার সঙ্গেও কেউ ছিল না। এখানে এক চুটকিতে আমি আমার বিছানা ঠিক করে নিয়েছি, মানে জাদুকরে আর কি। মায়ের বাড়িতে এসছি, এসে বাড়ি এসে জাদুঘর হয়ে গেছি। তো যাই হোক, আমি মজা করে বললাম, কেউ কিছু বাজে কমেন্ট করো না। এখানে আমি রান্নার জায়গাটা ঠিক করে নিলাম এক চুটকিতে। সবকিছু ঠিকঠাক করে নিয়ে এখন আমাকে রান্না বসাতে হবে, কারণ রাতে খেতে হবে। চলো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার আম্মু মোস্তাফার জন্য চিপস কিনে দিয়েছে, মাজা এবং দই। এগুলোকে আমি এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে দিচ্ছি, পরে খাওয়ানো হবে বা খাওয়া হবে। আমি খাবো এবং মোস্তাফা খাবে। চলো, তারপরে ভাত তো হয়ে গেছে। এখন আমি ডিম ছিল ফ্রিজে ৫টা, সেই ডিম আর টমেটো দিয়ে ভাজা করেছি। এটা দিয়ে আমার রাতে খাবার হয়ে যাবে। আর ভোরবেলা সেহরিতে শাশুড়ি আম্মা আছে, সেহরি করে নেবো ওখানে গিয়ে। কি রান্না করেছে আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে মুস্তাফা ঘুমিয়ে পড়েছে, আর আমি শুতে এসে দেখি ভিডিও শুট কিছুটা করেছি আমি শর্ট ভিডিওর জন্য। সেই কাজগুলো সেরে এসে দেখলাম যে মশারিটার এই অবস্থা। তো এখানে আমি মশারিটা সেলাই করে নিচ্ছি হাতে, কারণ মশা খুব উঠেছে গাইস। এত মশা, ধারণা করা যাচ্ছে না। রাতে মশার জন্য ঘুম হচ্ছে না, যত ভালো করে মশারি টাঙাচ্ছি সেই মশা ভিতরে ঢুকছে।
আমার ছেলে মশা কামড়ালে ঠিক ঘুম ভেঙে যাবে। একটা মশা কামড়ালেও ঠিক ঘুম ভেঙে যাবে। তো যাই হোক চলো, এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। অনেক কথা বলে ফেলেছি, অনেক গল্প করে ফেলেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে শেয়ার করো এবং কমেন্ট বক্সে বলে যাও কেমন লাগলো। যাই হোক, গুড নাইট। দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।